আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বাজার থেকে মরিচ আনছে, কাঁচা মরিচ তো পাইকে গেছে কিছু, তো আমি সব কিছু মানে বোটাগুলো বাইসা ফ্রিজে রাখুন ভালোভাবে। তার জন্য বোটাগুলো ফালাই নিয়েছি। আর এই যে এইখানে কিন্তু রসুনের ওই মাথায় যে ফুলটা আসে, ওই ফুলের মধ্যে কিন্তু এই একটা রসুন হয়। তো ওই রসুনটা একটু নরম টাইপের, এটা কিন্তু অনেকটা শক্ত। তো আমি আজকে রসুন ভর্তা বানাবো আর বেগুন আর ডাল, পাতলা ডাল রান্না করবো। তো অনেক দিন হয়ে গেছে আমি রসুনগুলো আনছি, এখন কিন্তু শুকিয়ে গেছে। তো রসুনটা আনছি ভর্তা বানাই খাওয়ানোর জন্য, কিন্তু মাথা ব্যথার কারণে আর এটা করা হয় নাই। মাথা ব্যথার কারণে শর্টকাট রান্না করা ঝামেলা মনে হয়, এই কারণে শর্টকাট যা হয়েছে তাই রান্না করছি। কারণ শরীর ভালো না হলে, ভালো যদি না লাগে তাহলে কিছুই মানে বাড়তি কিছু বানায় খাইতে ইচ্ছা করে না। আর এদিকে কিন্তু আমার চুলাটা আজকে অনেক ঝামেলা করতেছে, জ্বলতেছে না ভালোভাবে, ধোঁয়া উঠতেছে। তো বাতাসের কারণে বাতাস কিন্তু এদিকে আসতেছে, এই কারণেই এরকম। নয়তো ওই চুলার মধ্যে অনেক ভালো সুন্দর জলে পাতা দিয়া। তো আমি একে একে কিন্তু এই যে রসুনগুলো সব ভালোভাবে বাইসা নিয়েছি, সিলাই নিয়েছি। আর এটা না সিলাইলে কিন্তু ভর্তা বানানো যাবে না, তো আমি এই কারণে ভালোভাবে সিলাই নিলাম। তো এই তো দেখছেন এখন এই কটা মানে সিলাই নিয়েছি, আর এটা আমি শুকনো মরিচ দিয়ে ভর্তা বানাবো। তো দেখতে থাকেন। এই তো এখানে ভালোভাবে আমি সব রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, একটা একটা আছে, ওতে কোনো সমস্যা হইব না। তো আমি এখন কিন্তু এগুলো ভাইজা নিব মরিচ, শুকনো মরিচ দিয়া। আর রসুন ভর্তা খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এখানে যেহেতু মরিচগুলো ঝাল, আমি এই কারণে 3টা মরিচ দিয়ে নিব, কারণ বেশি ঝাল হলে আবার গ্যাসের সমস্যা দিব, কারণে কম মরিচ দিতেছি। মরিচটা কিন্তু খাইতে ভালো লাগে, পরে সমস্যা হয়ে যায়। তো কড়ার মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে নিছি, বেশি তেল দিয়ে ভাজলে আবার কাজটা গন্ধ করবো, এই কারণে অল্প তেল দিয়া তারপরে আমি রসুনটা ভালোভাবে ভাজা নিব। অনেক দিন হয়ে গেছে কিন্তু রসুন ভর্তা খাই না। তো এই রসুনটারই কিন্তু একরকম স্বাদ, আর ওই যে আলাম যে রসুনগুলো, ওগুলো অন্যরকম স্বাদ। আর এটা কিন্তু ফুলের মধ্যে থেকে এই রসুনটা বের হয়। তো কালকে কিন্তু আমার বাবার বাড়িতে পিঠা বানাইছে, খাজের পিঠা। আমি অবশ্যই দেখাইতে পারি নাই, ও বাড়িতে গেছি তো কিছু নিয়েছিলাম। তো পিঠাগুলো থাইকে আছে, শক্ত হওয়ার কারণে খাওয়া হয় নাই। আর মাঝে মাঝে আমি একটু ভাইয়া খাইছি, তো দেখি মজা লাগে না একদম, আর খাওয়া হইব না। তো এখন ভাবলাম যে আমি রসুন ভর্তা দিয়ে পিঠাটা খাইয়ে নিব, আর ভাত তো খাওয়া হইব। তো পিঠাটা এখন তো খাওয়া হইব না, শুধু শুধু খাওয়াই না জিনিস ফালানোর কোনো দরকার নেই। আর অপচয় করাটা আমার অনেক বেশি মানে ঝামেলা মনে হয়, আমি অপচয় করতে চাই না। তো ভাতটা কিন্তু আমি নামাই এটা রসুনটা ভাইজা নিছি আগে, কারণ ভর্তা বানাইতে বানাইতে আমার ভাতটা কিন্তু বড় হয়ে যাব, এই কারণে রসুনটাকে ভাইজা নিলাম। অপচয় জিনিসটা কিন্তু আমার কাছে খুবই খারাপ লাগে। অনেক মানুষই দেখি ভাত এটা সেটা ফালাই দেয়, আমার বিরক্ত মনে হয়। আমি অল্প কটা ভাত থাকলে ওটা গরম করে তারপরে খাই, মানে মশলা দিয়ে জাল দিয়ে খিচুড়ির মতো বানাই, তবুও আমি হালাই না। ভাত হালাইতে কিন্তু আমার অনেক বেশি মায়া লাগে। যাই হোক, এই যে চুলার অবস্থা দেখেন কেমন করতেছে, চুলায় বাতাস আসতেছে ওদিক থেকে। আর এখন আমি এই যে মাথায় একটা বুদ্ধি আসলো, তো আমি পিঠাগুলো এখন শক্ত পিঠা কীভাবে খাবো, ভালো লাগতেছে না, শক্ত টাইপের হয়ে গেছে। এই কারণে যে আমি কিছুই খুঁজে পাই না, তাই এইটা দিয়ে আমি কিন্তু পিঠাগুলো ভাপ দিয়ে নিব। ভাপ দেওয়ার পরে কিন্তু পিঠাগুলো একদম নরম হয়ে যাব, মনে হবো যে এখন এই পিঠা বানাইয়া রাখছি। তো এই যে পিঠাগুলো একে একে সবগুলো পিঠা আমি দিয়ে নিতেছি। তো পিঠা দেওয়া হয়ে গেল, এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢাইকা জাল করতে থাকি। আর এদিকে কিন্তু আমি এই ভর্তাটাও বানিয়ে নিতেছি। তো ভর্তার মধ্যে কিন্তু লবণ দিয়ে নিলাম, আর মরিচ আর লবণ একসাথে বাইটা তারপরে ভর্তা বানাই নিতেছি। এই তো ভর্তা কিন্তু বানানো হয়ে গেছে, আর ওদিকে কিন্তু আমার পিঠাটাও সেদ্ধ করা হয়ে গেছে। যেহেতু রান্না করা পিঠাই, ভাজা পিঠা শক্ত হওয়ার কারণে সেদ্ধ করছি। ভর্তাটা অনেক বেশি আঠালো হয়ে গেছে, রসুন ভর্তা কিন্তু আঠা অনেক। ভর্তাটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে, দেখেন মানে
দেখতেও সুন্দর লাগতেছে, খাইতেও কিন্তু ভর্তাটা অনেক বেশি মজা লাগবো। তো এদিকে আমার পিঠা হয়ে গেছে, এই যে দেখেন আমি কিন্তু জাতা দেওয়ার কারণে পিঠাটা কিন্তু এই যে মানে চাপে নাই, আর এখন কিন্তু চাপে যেতেছে। অনেক ভালোভাবে পিঠাটা হয়ে গেছে। সবগুলা পিঠা আমি এখন উঠাই নিতেছি। তো পিঠার মধ্যে থেকে মনে হয় যে খাস থেকে উঠাইলে যে পিঠা ভিতর থেকে ধোঁয়া বের হয়, ওরকম বের হইতেছে ধোঁয়া। এই তো একদম নরম হয়ে গেছে, একেবারেই নরম। মনে হয় আমি টাটকা পিঠা এখন উঠাইছি ভাইজা। তো আমি এখন পিঠাটা খাইয়া তারপর আপনাকে আমি জানাইতেছি কেমন হয়েছে। ধোঁয়া বেরিতেছে যে ভাইজা পিঠাটা এখন নগদে উঠেছে, এরকম মনে হইতেছে। এর মধ্যে কিন্তু কোনো ভিজা কোনো টাইপের নাই, একদম সুন্দর নরম হয়ে গেছে। দেখেন মানে মনে হয় কি ফুলছে পিঠা, যে ফুলা পিঠা ছিল ওরকমই একদম চাপটা নরম হয়ে গেছে। আর গরম ভাব ওই যে দেখ, ক্যামেরায় দেখা যায় কিনা জানি না, কিন্তু পিঠার ভিতর থেকে কিন্তু ধোঁয়া বেরিয়েছে। আর এটার মধ্যে কিন্তু কোনো পানি পুনি কিছুই নেই, একদম শুকনা। তো এই তো পিঠাটা আমি খাইতেছি। তো আপনারা কিন্তু এরকমভাবে সব রকম পিঠাই এরকম ভাবতে খাইতে পারেন, যে ভিজা পিঠা বা মিষ্টি জাতীয় পিঠা আছে, আবার শুকনো পিঠা আছে। সব কিছু যখন শুকনো হয়ে যাব মানে শক্ত হয়ে যাব, তখন ওই পানি নিচে দিয়ে উপরে একটা জ্বালনি জুলনি দেওয়া, তারপর ভাপ দেওয়া খাইলে কিন্তু একদম আগের মতোই নরম হয়ে যায়। যখন পিঠাটা যখন ভাইজা উঠায় ওরকম টাইপের হয়ে যায়, মনে হয় না যেটা বাসি পিঠা। তো এরকম অবশ্যই খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবো। তো আসে না, বুদ্ধি থাকলে কি না করা যায়, সব কিছুই সম্ভব। খাওয়ার জিনিস অপচয় করা ঠিক না। তো পিঠা কিন্তু এখন আমি খেয়ে নিতেছি, আমরা দুজন মানুষ, তো দুজনেই খেয়ে নিতেছি। দেখা যাইতেছে এই পিঠাটা যদি থাইকা যেত তা কিন্তু ফালাই দিতাম, নষ্ট হয়ে যেত, খাওয়া হইতো না। আর এখন নরম করার কারণে পিঠাটা কিন্তু আমার খাওয়া হয়ে যেতেছে। যাই হোক, তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আমার ভিডিওটা দেখতে থাকেন, আমি পিঠাটা খাইয়া নিতেছি। তো বেগুন ভর্তা করবো আজকে কিন্তু, আর ডাল রান্না করবো। প্রতিদিন মাছ গোস এগুলো একদমই ভালো লাগে না। এই কালকে কিন্তু গোস খাইছি বাপের বাড়িতে, গোস একদম লই নাই, ভর্তা দিয়ে ভাত ভালো লাগছে। তো এখন যেহেতু গরমের দিন, ভর্তাটাই বেশি ভালো লাগে, শুকনা শুকনা জিনিস। আর বড় মাছের থেকে কিন্তু শুকনা শুটকি দিয়ে শুকনা শুকনো আমরা শাক দিয়ে রান্না করলে বেশি মজা লাগে। তো বেগুনটা আমি কিন্তু তাওয়াতে ভাইজা নিছি, পুরি নাই, তেল ছাড়া ভাইজা নিছি সুন্দরভাবে হালকা জালে। তো এখন আমি পেঁয়াজ দিয়ে নিতেছি। তো 2 পদের ভর্তা করা আমার হয়ে গেল। আজকে কিন্তু ভর্তা দিয়ে ভাত বেশি খাওয়া যাবে। আর যেহেতু পাতলা ডাল আছে, পাতলা ডালের মধ্যে আমি যেহেতু আম দিয়ে নিছি, অনেক দিন হয়ে গেছে পাতলা ডাল খাই না। তো 2 পদের ভর্তা আর সাথে হয়েছে পাতলা ডাল। গরমের ভিতরে কিন্তু এই খাবারটাই বেশি মজা, পাতলা ডাল শরীরের জন্য ভালো। কিছুদিন যেহেতু ভাত খাইতে পারিনি, এখন আজকে মনে হইতেছে মানে প্রথমে যখন কিছু বানাই তখন মনে হয় অনেকগুলো ভাত খাইতে পারবো, কিন্তু খাওয়ার টাইমে কিন্তু খাইতে পারি না, এটাই বেশি সমস্যা।